নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অন্নপূর্ণা হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি একটা দারুণ রেসিপি, রুই পোস্ত। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। একদম ঘরোয়া উপকরণে আর বানানোটা খুবই সহজ। আশা করছি আমার এই সহজ রেসিপিটা খুবই ভালো লাগবে। রান্নার জন্য নিয়েছি 2টো পেঁয়াজ, 7টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো, 2 চামচ নুন, 2 চামচ হলুদ, 2 চামচ পোস্ত, 2 চামচ মগজদানা আর 2 চামচ তিল। আমরা এখানে প্রথমে মাছগুলিকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমরা এখানে গরম কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলিকে এক এক করে আমরা ভেজে নেব। এইখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন আর সরষের তেলও ব্যবহার করতে পারেন। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। বাকি মাছগুলিকেও ভালো করে ভেজে নেব। সব মাছগুলি আমাদের ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলটাকে আমরা ঢেলে নিয়ে এখানে আমরা আবার তেল দিলাম। গরম তেলের মধ্যে এখানে আমরা দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত, মগজদানা, তিল। এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরপর মশলাটিকে ভালো করে ভাজতে থাকবো। এরপরে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গরম জল। মশলাটি তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে আমরা মশলাটিকে একটু ফুটিয়ে নেব। মশলাটি ফুটে গেছে, এর মধ্যে আমরা এক এক করে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। সব মাছগুলি দেওয়া হয়ে গেছে, এবার ঝোলের মধ্যে সব মাছগুলিকে ডুবিয়ে দেব। কিছুক্ষণ মাছগুলিকে ভালো করে ফুটিয়ে নেব। মাছ রান্না আমাদের হয়ে গেছে, এবার আমরা মাছগুলিকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, মাছ রান্নাটি কত সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন এবং খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।